I say to the whole world, उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. বাংলাদেশ এতদিন তাদের শক্তি সংগ্রহ করে রাখছিল যাতে ভারত সহ বিভিন্ন দেশকে ভয়ে ভয়ে রাখতে পারে, কিন্তু ভারত এবার নিজেদের আসল খেলা দেখালো, কারণ তারা নিজেদের তুরুপের তাস বাঁচিয়ে রেখেছিল। সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে অত্যাধুনিক ড্রোন সংগ্রহের চুক্তি করেছিল, যা আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। তুরস্কের ড্রোন সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী কৌশলগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ন্যাটো সদস্য দেশ থেকে শুরু করে ইউক্রেনের মতো যুদ্ধক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। এই ড্রোন চুক্তি ভারতের কৌশলগত পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং জবাবে ভারত এক এমন কথা ঘোষণা করেছে যা বাংলাদেশের ঘাম ছুটিয়ে দিয়েছে। কিন্তু তারা এমন কি কাজ করেছে যা বাংলাদেশের এই ভয়াবহ ড্রোনকেও টক্কর দিতে পারে? জানার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন শুরু হলো ভারতের আসল খেলা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের আসল শক্তি দেখাচ্ছে, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে ভারতেরও আসল শক্তি দেখানো এখনো বাকি আছে। বাংলাদেশ যে ড্রোন অর্থাৎ তুরস্কের ভয়াবহ শক্তি সবার সামনে তুলে ধরেছিল, তার সাথে টক্কর নিতে এবার ভারত রাস্তায় নামিয়েছে ইসরায়েলের অত্যাধুনিক হেরন ড্রোন। এটা মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে ইন্ডিয়া থেকে। ইসরায়েলের তৈরি হেরন ড্রোন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর জন্য দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য একটি মাধ্যম। এটি মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সীমান্তের টার্গেট নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। হেরন ড্রোন অনেক উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম। এটি 30 ঘন্টা পর্যন্ত অপারেশনাল থাকতে পারে এবং 30,000 ফুট উচ্চতায় কাজ করতে পারে। হেরনের মাল্টিমোড রাডার, ইলেকট্রো অপটিক্যাল সিস্টেম এবং থার্মাল ইমেজিং প্রযুক্তির সীমান্তে নজরদারির জন্য আদর্শ। হেরনের সশস্ত্র সংস্করণেও কাজ চলছে, যা ভবিষ্যতে টার্গেট ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। ভারত হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল? আমরা সবাই জানি যে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত মজবুত, তবে তুরস্কের ড্রোন বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষমতাকে বাড়িয়ে তুলবে, যা ভারতকে নতুন করে সীমান্তে নজরদারি ব্যবস্থায় জোরদার করতে বাধ্য করেছিল। তুরস্ক সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় তাদের সামরিক রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে। এটি ভারতের ভূ রাজনৈতিক কৌশলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছিল। বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম ক্রমশ বেড়ে চলেছিল। হেরন ড্রোন এই অঞ্চলে গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুরস্কের যে TB2 ড্রোনের কথা বললাম, সেটা বাংলাদেশের জন্য একাধারে একটি প্রতিরক্ষা সরঞ্জাম এবং একটি কৌশলগত শক্তি। এগুলি গোয়েন্দা নজরদারি, অস্ত্র লঞ্চ এবং সুনির্দিষ্ট টার্গেট ধ্বংসে কার্যকর। বাংলাদেশ এই ড্রোন ব্যবহার করে সীমান্তের সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে পারবে, যা ভারতের জন্য নতুন একটি চ্যালেঞ্জ। ফলে ভারতকে একটা না একটা কিছু তো করতেই হতো না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট না করেই ভারতকে তাদের প্রতিরক্ষা শক্তি বজায় রাখতে হবে। তাই হেরন ড্রোন মোতায়েন করার সময় ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশকে আশ্বস্ত করবে যে এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক ব্যবহারের জন্য। বাংলাদেশে তুরস্ক থেকে ড্রোন সংগ্রহ এবং ভারতে ইসরায়েলি হেরন ড্রোন মোতায়েন আঞ্চলিক প্রতিরক্ষার নতুন সমীকরণ তৈরি করেছে। ভারতকে একদিকে কৌশলগতভাবে সতর্ক থাকতে হবে এবং অন্যদিকে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে। ইসরায়েলের হেরন ড্রোন মোতায়েন শুধু সীমান্তে নিরাপত্তা জোরদার করবে না, বরং এটি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ তাদের যত শক্তি প্রয়োগ করুক না কেন, ভারত ঠিক কোনো না কোনো জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন
যে ভারত কি এই কাজটা ঠিক করেছে? তারা কি বাংলাদেশের বিপক্ষে এত শক্তিশালী একটি ড্রোন ব্যবস্থাকে এনে সঠিক কাজ করেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই প্রকৃত ভক্তরা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।